হ্যালো এভরিওয়ান। সো এটা হচ্ছে আমাদের ক্লাস ইলেভেনে হচ্ছে কাইনেমেটিক্স। আমরা যে গতিবিদ্যার যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার লেকচার নাম্বার 3। তো বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা শুরু করে দিয়েছি। তো এখান থেকে আমি কী করবো, তোমাদের ছোটো ছোটো লেকচার আপলোডেড হবে যেখানে আমরা যে কনসেপ্টগুলো, গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেগুলো ডিটেলসে জানবো এবং তার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্সও আমরা সলভ করবো। ঠিক আছে? তো প্রথমে কনসেপ্টে ফোকাস করবে, সেই কনসেপ্ট রিলেটেড যত কোশ্চেন আছে সেগুলো নিজে করার চেষ্টা করবে। আমার ফোকাস থাকবে তোমাদের কনসেপ্ট বিল্ড করা, এবং তোমরা সেই কনসেপ্টকে ইউজ করে কতটুকু সলভ করতে পারছো তোমরা নিজেদেরকে টেস্ট করবে। ঠিক আছে? নিজেদেরকে যত বেশি টেস্ট করবে ততটাই তোমাদের কনসেপ্ট স্ট্রং হবে। এখন যদি আমি কনসেপ্ট করিয়ে দিই, আমি দিয়ে যদি তোমাদেরকে প্রবলেম সলভ করে, সেখানে তোমাদের কোনো লাভ হবে না। তোমরা নিজেরা সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো, গুগলের হেল্প নাও, গুগলে যেসব প্রবলেমগুলো আছে সেখান থেকে নিজেদেরকে সলভ করার চেষ্টা করো। তখন যদি কোনো একটা প্রবলেম তোমার অসুবিধা হয়, সেই সেই প্রবলেমগুলো তোমার আমাকে টেলিগ্রামে পোস্ট করবে, সেগুলো ডিটেলস সলিউশন আমি প্রোভাইড করবো। আমি যদি নিজে থেকে সলভ করে দিই, তোমাদের কোনো লাভ হবে না, আমি বলে দিলাম। কোনো ক্লাস যদি তোমরা এই ইউটিউবে কোনো যদি লেকচার তোমরা ফলো করো, সেখানে যদি ওই তাদের করে দেওয়া প্রশ্নগুলো যদি টুকে নিয়ে রেখে দাও, তোমার নিজের কোনো লাভ হবে না। ঠিক আছে? দেখো, যাদের আইআইটি, নিট, জেই অ্যাডভান্স এগুলো দেওয়ার ইচ্ছা আছে, তাদের প্রবলেমস নিজেদেরকে সলভ করতে হবে। যেসব টিচাররা 30-40-100টা কোশ্চেন নিয়ে বসে গেছে, করিয়ে দিচ্ছে, তোমাদের নিজেদের কোনো লাভ হবে না। তোমরা নিজেরা চেষ্টা করবে, যখন হবে না তখন তোমরা কোশ্চেনিং করবে। ঠিক আছে? নিজেদের মাথাটা নিজেদেরকে খোলাতে হবে। চলো আমরা সেটা পরে, আগে আমরা কাইনেমেটিক্সে কী দেখেছিলাম, কোনো একটা অবজেক্ট আর স্থির রেস্টে আছে। ঠিক আছে? রেস্ট মিন তার প্রাথমিক গতিবেগ 0। এখন ধরো এর উপরে কেউ একজন ফোর্স প্রয়োগ করলো, কেউ একজন লাথি মারলো, ধরো একটা ফুটবল, সেই ফুটবলটা কিছুটা ডিস্টেন্সে গেল, কোনো তার অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হলো, তার মানে সে কিছুটা ডিস্টেন্স সে মুভ করলো এবং সে এই দিক বরাবর গেল, তার মানে কি তার একটা ডিসপ্লেসমেন্ট হলো। তো দেখো, এখানে আমি দুটো কিন্তু টার্ম ইউজ করছি, যে একটা অবজেক্ট যেটা রেস্টে ছিল, কেউ একজন ফোর্স অ্যাপ্লাই করলো, সেটা ভি ভেলোসিটি নিয়ে সে মুভ করলো, সে একটা ভেলোসিটি পেলো, সেটা গতিবেগ পেলো, সেই গতিবেগ নিয়ে সে কী করছে, মুভ করছে। এখন সে এতটুকু সে দূরত্ব সে গেল, এতটুকু ডিস্টেন্স সে গেল, সে এই দিক বরাবর গেল, তার একটা ডিসপ্লেসমেন্ট হলো, সে কতটা গেল, সে এতটুকু গেল। তো এখন দেখো, যখন কোনো অবজেক্ট, আর একটা কথা আমরা কি জানি, আমরা কাইনেমেটিক্সে এই যে u=0 থেকে এই অবজেক্টটা ভি, এইটুকু সময়ের মধ্যে আমরা আলোচনা করব। এইটুকু জায়গার যে আলোচনা, এইটুকু জায়গার যে পড়াশোনা, সেটাকেই বলা হয় কাইনেমেটিক্স। আমরা এখানে ফোর্স নিয়ে কোনো আলোচনা করব না, কোনো ফোর্সের বিষয়ে আলোচনা হবে না। তো যেখানে শুধুমাত্র মোশন নিয়ে স্টাডি করা হয় তাকে কাইনেমেটিক্স বলে। আর যেখানে মোশন প্লাস এবং তার কজ সম্পর্কে আলোচনা করা, তার কারণ সম্পর্কে আলোচনা করা, যেমন কোনো একটা ফোর্সের কারণে একটা অবজেক্টের মোশন হলো, সেই ফোর্স সম্পর্কেও যদি আলোচনা করা হয়, তখন তাকে বলো ডাইনামিক্স। ঠিক আছে? এখন শুধু কাইনেমেটিক্স আমরা মোশন রিলেটেড যতগুলো টার্ম আছে, যতগুলো মোশন অ্যাসোসিয়েট যেগুলো টার্ম, সেগুলো আমরা স্টাডি করবো। দেখো, মোশন, যখন কোনো একটা অবজেক্ট মোশনে থাকে, তার সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ টার্ম অ্যাসোসিয়েট থাকে। ঠিক আছে? সেই দুটো টার্ম যদি আমি এখানে লিখি, দেখো, 1 নম্বর টার্ম হচ্ছে ডিস্টেন্স, ওকে, আর 2 নম্বর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই দুটো গুরুত্বপূর্ণ টার্ম, ওই যে একটা অবজেক্ট যদি মোশনে থাকে তো তার সঙ্গে অ্যাসোসিয়েট কিন্তু থাকে। তো দেখো, এখানে আমি দুটো হচ্ছে ব্যারিকেড বানাবো। দেখো, এখানে লিখবো ডিস্টেন্স, আর এখানে আমি ডিসপ্লেসমেন্ট, আমি এক লম্বা দাগ দেবো। এবং এই দুটোর মধ্যে কম্প্যারিজন এখন আমি দেখবো যে কী কম্প্যারিজন হতে পারে। ওকে, কী কম্প্যারিজন এদের মধ্যে হতে পারে। দেখো, ডিস্টেন্স বিষয়টা দেখো, এখন তোমাকে আমি আমার নিচে চলে যাবো। দেখো, এখন এখানে আমি আমার উপরে ড্র করলে বোধহয় ভালো হতো। এই জায়গাটা ধরো আমি ড্র করছি। দেখো, তুমি তোমার বন্ধুর বাড়িতে গেছো, বন্ধু হচ্ছে নতুন একটা বন্ধু হয়েছে তোমার বন্ধুর বাড়িতে গেলে, ফ্রেন্ডের বাড়িতে। তো ফ্রেন্ডের বাড়ি এখানে তোমার ফ্রেন্ডের বাড়ি। তো ফ্রেন্ডের তুমি বাড়িতে দুপুরবেলা ঘুমিয়েছিলে, তোমার বন্ধু খেলতে চলে গেল। সে কোন জায়গায় খেলতে গেলো তুমি জানো না, কিন্তু বন্ধুর বাবা তোমাকে বললো যে তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে তোমার বন্ধু খেলতে গেছে, তুমি সেখানে চলে যাও। এখন তুমি করলে কি, তুমি এই বরাবর 5 কিলোমিটার গেলে, দেখলে না তো কোনো খেলার মাঠ নেই, তুমি আবার বাড়ি রিটার্ন করে এসে জিজ্ঞাসা করলে 5 কিলোমিটার, আবার এই বরাবর গেলে 5 কিলোমিটার দেখলে নেই, এখানে বরাবর 5 কিলোমিটার গেলে দেখলে নেই, এই বরাবর 5 কিলোমিটার গেলে সেখানেও নেই। তাহলে তার মানে সেখানে কিছু একটা তো ভুল হচ্ছে। বাড়ি থেকে বলছে 5 কিলোমিটার দূরে,
তোমাকে বলে দিচ্ছে যে তার বন্ধু খেলা করতে গেছে, সেটা কি রাইট কথা বললো কি? এখন তোমার মনে প্রশ্ন আসেই, আমার তো কোথাও একটা ভুল হচ্ছে। তার মানে তোমার তো এটা জিজ্ঞাসা করা হয়নি যে বাড়ি থেকে কোন দিকে 5 কিলোমিটার দূরে, তুমি কিন্তু জিজ্ঞাসা করোনি, তাই কারণে তোমার ভুল হলো। তোমাকে তো একটা বলে দিল 5 কিলোমিটার, এখানে কতটুকু যেতে হবে সেটা কিন্তু তোমাকে বলে দিল, বাট কোন দিকে যেতে হবে ডাইরেকশন কি বলে দিল? ডাইরেকশন কিন্তু বলে দেয়নি। তোমার বন্ধু কোথায় খেলছে তার মানে কি তোমাকে স্পেসিফিক ডাইরেকশনও বলে দিতে হবে এবং কতটা যেতে হবে সেটাও তোমাকে বলে দিতে হবে, তবেই তুমি অ্যাকুরেটলি তোমার বন্ধুর কাছে তুমি পৌঁছাতে পারবে। তার মানে এখানে তোমাকে দুটো বিষয় দেখতে হচ্ছে, যে কতটুকু যেতে হচ্ছে, 5 কিলোমিটার কোন দিকে যেতে হচ্ছে সেটা তোমাকে স্পেসিফিকেশন করে বলে দিতে হবে। তার মানে দেখো এখানে একটা বিষয়, তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে এই বিষয়টা কী করে রিলেটেড হচ্ছে দেখো। প্রথম পয়েন্ট, ডিস্টেন্স তোমাকে বলে যে কতটুকু যেতে হবে, ডিস্টেন্স বলে কতটুকু যেতে পারে, কত দূরত্ব যেতে হবে, কত দূরত্ব যেতে হবে সেটা কিন্তু তোমাকে কে বলে? ডিস্টেন্স বলে। তার মানে কি হাউ ফার মানে কত দূরত্ব তোমাকে যেতে হবে সেটা কে বলে? ডিস্টেন্স বলে। এখন ডিসপ্লেসমেন্ট বলতে কী বোঝায়? ডিসপ্লেসমেন্ট বলতে বোঝায় তোমাকে কত দূরত্ব যেতে হবে এবং কোন দিকে যেতে হবে সেটাকেই বলে ডিসপ্লেসমেন্ট। মানে কি দূরত্ব প্লাস দিক। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে কী বলে দিতে হবে? হাউ ফার প্লাস হুইচ ডাইরেকশান, কোন দিক, তোমাকে দিকও স্পেসিফিকেশান করে দিতে হবে এবং কোন দিকে যেতে হবে সেটাকে তো বলে দিতে হবে, কতটুকু যেতে হবে সেটা বলতে হবে। সেই জায়গাটাকে যে রিপ্রেজেন্টেশান করবো সেটাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট, আর কত দূরত্ব যেতে হবে তাকে বলবো আমরা ডিস্টেন্স। তার মানে ডিস্টেন্স শুধুমাত্র মানটাকে বোঝায়, মানে কি ম্যাগনিটিউডটাকে বোঝায়, ম্যাগনিটিউড যেটা সেটাকে বোঝায় ডিস্টেন্স। আর এটা কিন্তু ম্যাগনিটিউড না, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, হচ্ছে শুধুমাত্র মানটাকে বোঝায়। ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি কোন দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে, কতটুকু যেতে হবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা কিন্তু তোমার দিক এবং ম্যাগনিটিউড দুটো, তার মানে এখানে হবে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশান, ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশানও তোমাকে কিন্তু ডিসপ্লেসমেন্টের মধ্যে বলে দিতে হবে। বুঝতে পারলাম? ডিস্টেন্স শুধুমাত্র মানটাকে বোঝায়, 5 কিলোমিটার 10 কিলোমিটার, আর ডিসপ্লেসমেন্ট তোমার ডাইরেকশনও বলে দিতে হবে, তোমার মানটাকে বলে দিতে হবে কোন দিকে কত কিলোমিটার। বোঝা গেল? এখন এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের আবার একটা বিষয় আছে, এই ডিস্টেন্সকে আবার ফিজিক্সের একটা অন্য একটা বিষয়ের মধ্যে রাখা হয়, সেটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর আমাদের যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এই যে কাইনেমেটিক্স আমরা পড়ছি, এরপরে আমরা ভেক্টর চ্যাপ্টার চালু করবো, তো সেখানে ভেক্টর চ্যাপ্টারে আমরা দেবো যে স্কেলার কোনটা আর ভেক্টর কোনটা। তো স্কেলার রাশি বলা হয় কোনগুলোকে যাদের শুধুমাত্র মান থাকবে, তাদের কোনো দিক থাকে না, আর ভেক্টর মানে মানও থাকবে দিকও থাকবে। যেমন ধরো একটা অবজেক্টের ওয়েট হচ্ছে 5 কিলোগ্রাম, তো এটা শুধুমাত্র মান থাকে। 5 কিলোগ্রামের কি কোনো ডাইরেকশন থাকে? তার ফিজিক্সে এমন কিছু কিছু রাশি আছে যাদের শুধুমাত্র মান থাকবে, কোনো ডাইরেকশন থাকবে না। আবার কোনো বিষয় এমন কিছু কিছু তুমি ফিজিক্যাল কোয়ান্টিটি পাবে যাদের মান প্লাস ডাইরেকশন দুটোই থাকবে। তেমন কোনটা? যেমন হচ্ছে ধরো ডিসপ্লেসমেন্ট তো আমি বললাম, ফোর্স একটা ভেক্টর রাশি, কারণ ফোর্স কোন দিকে লাগছে কতটুকু লাগছে সেটা মেজার করে বলতে হবে। তো এইসব বিষয়ে আমরা আলোচনা করবো। তোমরা শুধু এটুকু বুঝে রাখো, যে রাশিগুলো শুধুমাত্র মান থাকবে তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো, আর যেগুলোর মান প্লাস ডাইরেকশান থাকবে তাকে আমরা ভেক্টর রাশি বলবো। এখন এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ডিস্টেন্সটা দেখো কি, এই নিচে চলে এসে আমি এক্সপ্লেন করি নিচে। এখন দেখো ডিস্টেন্স, ধরো এখান থেকে তোমার বন্ধুর বাড়ি ছিল, এখান থেকে তুমি 5 কিলোমিটার গেলে, তারপর 5 কিলোমিটার থেকে এই দিক বরাবর আবার 3 কিলোমিটার গেলে, ধরো এখান থেকে 4 গেলে, এখান থেকে 3 গেলে, 3 কিলোমিটার, তাহলে টোটাল তুমি ডি কত গেলে, ডিস্টেন্স কত গেলে, টোটাল ডিস্টেন্স তোমার কত হলো? 7 কিলোমিটার। 7 কিলোমিটার যে তোমার টোটাল ডিস্টেন্স, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো? তাহলে তোমার এই জায়গা থেকে এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট, যেখান থেকে আমরা শুরু করি তাকে বলে ইনিশিয়াল পয়েন্ট, আর যেখানে গিয়ে শেষ করি সেটাকে কি বলে? ফাইনাল পয়েন্ট। ওকে, ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট। এখন এই ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে যদি এই বরাবর আমি যদি যুক্ত করে দিই,
এই বরাবর তাহলে তুমি একটা একটা কী বলো এই জায়গা বরাবর একটা রাশি পাবে, সেই রাশিটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। এখন ভালো বোঝার বিষয় আছে, আমরা যখন কোনো একটা জায়গা থেকে আর একটা জায়গা ফাইনাল জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি, সেটা এই বরাবর হতে পারে, তুমি এই বরাবর ঘুরে গিয়েও এই বরাবর দাঁড়াতে পারো, এই জায়গায় গিয়ে এই বরাবর দাঁড়াতে পারো। সেই পয়েন্ট দুটোকে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে যোগ করলে যে শর্টেস্ট ডিস্টেন্সটা আমরা পাই, সেই জায়গাটাকেই বলে ডিসপ্লেসমেন্ট। সেই জায়গাটাকেই বলে আমাদের কি ডিসপ্লেসমেন্ট। কারণ এই যে শর্টেস্ট ডিস্টেন্স, এর মধ্যে দেখো ডাইরেকশন রয়েছে এই বরাবর এবং একটা মান রয়েছে, সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। বা কিন্তু তাহলে ডিস্টেন্স কোনটা হচ্ছে, এই বরাবর হবে ডিস্টেন্স, মানে টোটাল প্যাথ যেটা তুমি গেলে, টোটাল প্যাথ যেটা তুমি গেলে সেটাকে বলা হয় ডিস্টেন্স। এবং ওই যে টোটাল প্যাথের ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্টকে যুক্ত করে যে স্মলেস্ট বা শর্টেস্ট যে ডিস্টেন্সটা তুমি পাও একটা ডাইরেকশন বরাবর, সেটাকে বলে ডিসপ্লেসমেন্ট। এখানে আমি লিখবো, এখানে লিখতে হবে টোটাল প্যাথ লেন্থ, টোটাল পাথ লেন্থকেই বলা হয় ডিস্টেন্স। তুমি এই বরাবর ঘুরেও যেতে পারো এখানে, তাহলে টোটাল যে প্যাথটা তুমি যাবে সেটা হচ্ছে কি ডিস্টেন্স। আর তাহলে ডিসপ্লেসমেন্ট কী হবে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট পাথ বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। বোঝা গেল? তাহলে ডিস্টেন্স তোমার কী হবে, ডিস্টেন্স হবে শর্টেস্ট যে পাথটা তুমি যেটা গেলে সেটাই হচ্ছে তোমার ডিস্টেন্স। আর টোটাল যে পাথ তুমি যেটা যাবে সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স, শর্টেস্ট পাথ যেটা যাবে সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, আর টোটাল যে পাথটা যাবে সেটা তোমার ডিস্টেন্স। তাহলে এখান থেকে তুমি আরেকটা পয়েন্ট লিখতে পারবে, ডিস্টেন্স 1 minute, distance depends on the path taken. ডিস্টেন্স ডিপেন্ড করবে তুমি কোন পাথটা নিচ্ছ। তুমি এই পথও নিতে পারো, তুমি এই পাথটাও নিতে পারো, তুমি এই পাথ বরাবরও যেতে পারো এই পয়েন্টটায়। সেই পাথটার টোটাল লেন্থ থাকে কী বলা হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কী বলছে, ডিসপ্লেসমেন্ট ডিপেন্ডস আপন অনলি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তাহলে এখান থেকে কী বুঝলে, তুমি আরও এত দূর ঘুরে যাও এখানে গেলে, তাহলে তোমার দেখো টোটাল পাথ যেটা, সেটা তোমার টোটাল কতটুকু পাথ তুমি গেলে সেটা তোমার ডিস্টেন্স হচ্ছে। কিন্তু যখন তোমার ফাইনাল ইনিশিয়ালকে যোগ করলে দেখবে যে শর্টেস্ট ডিস্টেন্স তুমি যে পাবে একটা ডাইরেকশন বরাবর, সেটাকে কী হবে তোমার ডিসপ্লেসমেন্ট ছোট হচ্ছে, বাট ডিস্টেন্স অনেকটা বেশি হচ্ছে। তাহলে বুঝতে পারছো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে তফাৎ কি, ডিস্টেন্স হবে টোটাল পাথ টেকেন, যে টোটাল কতটুকু পাথ তুমি গেলে, আর ডিস্টেন্স কী হবে, ডিসপ্লেসমেন্ট কী হবে, ওই পাথের যে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে যোগ করলে যেটুকু যে তুমি একটা পাথ তুমি পাবো, যে শর্টেস্ট পাথ তুমি যেটা পাবে একটা ডাইরেকশন বরাবর, সেটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। তার মানে এখানে তুমি দেখতে পারো এই জায়গা থেকে শুরু করেছো যাত্রা, আবার এই বরাবর গেলে গিয়ে রিটার্ন ব্যাক করে আসলে এই বরাবর, দেখো তোমার ডিস্টেন্স কত হচ্ছে এইটুকু, বাট এই বরাবর কী হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, এই ছোটো একটা স্মলেস্ট পার্ট। তুমি আবার দেখো এই বরাবর যাত্রা শুরু করলে, প্রথমে গেলে আবার যাত্রা শুরু করে দেখো, আবার সেম পয়েন্টে যদি তুমি চলে আসো, তোমার ডিসপ্লেসমেন্ট কী হবে, ডিসপ্লেসমেন্ট 0 হবে, বাট ডিস্টেন্স নট ইকুয়ালস টু 0। ডিস্টেন্স কতটুকু গেলে এতটুকু, বাট ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টে দেখো একদম কাছাকাছি। তোমার ডিসপ্লেসমেন্ট তোমার 0 হতে পারে, কিন্তু ডিস্টেন্স তোমার 0 হবে না। বুঝতে পারলে? এই হচ্ছে একটা পয়েন্ট। তারপরে আরেকটা পয়েন্টের দিকে যদি আমরা যাই, আরেকটা পয়েন্ট ডিস্টেন্স can't ডিক্রিজ উইথ টাইম। সময়ের সাথে ডিস্টেন্স কিন্তু কমবে না। দেখো এখানে দেখো সময়ের সাথে দেখো এই বরাবর গেলাম, আবার একই পাথ ধরে রিটার্ন ব্যাক করে এসে সেম জায়গায় চলে আসলাম, তারপরে কি ডিস্টেন্স কিন্তু আবার কমছে না, ডিস্টেন্স দেখো বেড়েই আছে। তুমি যে পথে যাও না কেন ডিস্টেন্স কিন্তু বাড়ছে, কিন্তু তুমি যদি দেখো কিন্তু ডিসপ্লেসমেন্ট 0। তাহলে এখানে তুমি লিখতে পারবে ডিসপ্লেসমেন্ট ক্যান ডিক্রিজ উইথ টাইম। তার মানে সময়ের সাথে সাথে আমাদের যে ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু কম হতে পারে, ডিক্রিজ হতে পারে, কিন্তু ডিস্টেন্স কম হতে পারে না।
এখন দেখো আর একটা বিষয় এটা আমি দেখালাম যে ডিস্টেন্স এই বরাবর দেখো বাড়লো, কিন্তু ডিসপ্লেসমেন্ট জিরো, কারণ কি এই সেম পয়েন্ট দুটো দেখো একই জায়গায়, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো। একটা পয়েন্ট দেখো, এই জায়গা হচ্ছে আমাদের ও একটা পয়েন্ট, এই বরাবর গেলাম আমরা 2 কিলোমিটার, আবার ব্যাক করে এই বরাবর আমরা গেলাম 2 কিলোমিটার। তাহলে এই যে 2 কিলোমিটার আর 2 কিলোমিটার, এই যে বিষয়টা, এর মধ্যে একটা জিনিস তুমি লক্ষ্য করো, সব দিকে দেখো 2 কিলোমিটার গেলাম, ম্যাগনিটিউড এইদিকে 2 কিলোমিটার, এইদিকে 2 কিলোমিটার। তাহলে দেখবা এখানে আমি একটা পয়েন্ট লিখছি, এখানে দেখো একটা পয়েন্ট আমি এখানে লিখছি, এই জায়গাটা যদি দেখি, ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ ফর মুভিং অবজেক্টস। বিষয়টা কি, তুমি এই দিক বড় যাও, এই দিক বড় যাও, তোমাকে ম্যাগনিটিউডটাকেই তোমাকে লিখতে বলতে হয়, কারণ ম্যাগনিটিউড হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, যেটা সবসময় পজিটিভ হয় ম্যাগনিটিউড। তাহলে ডিস্টেন্স হচ্ছে ম্যাগনিটিউড দ্বারা ডিফাইন্ড হয়, তাহলে ডিস্টেন্স সবসময় কী হবে, পজিটিভ হবে ফর এনি মুভিং অবজেক্ট। বাট ডিসপ্লেসমেন্টটা যদি দেখো, এই বরাবর দেখো 2 কিলোমিটার, তাহলে এর অপোজিট ডাইরেকশনে কী হবে, ডাইরেকশনটা কী হবে, নেগেটিভ হবে। এই বরাবর যদি পজিটিভ ডাইরেকশন হয়, এই বরাবর নেগেটিভ ডাইরেকশন হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট আমার এই ডাইরেকশন, যেদিকে ডাইরেকশনে যখনই ইনভলভমেন্ট চলে আসবে তখনই নেগেটিভ হতে পারে, আবার দেখো জিরো হতে পারে। এখানে যেমন হচ্ছে, এখান থেকে যাত্রা শুরু করে আবার সেম পয়েন্টে চলে আসবে, তাহলে ডিসপ্লেসমেন্ট কী হচ্ছে, জিরো হচ্ছে। তার মানে এখানে তুমি লিখতে পারবে ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ or 0 for the any moving objects, বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের বিষয়। ডিস্টেন্স দেখো সবসময় পজিটিভ, আর ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে পারছে, জিরো হতে পারছে, পজিটিভ হতে পারছে। এখন এই জায়গায় এখন আমি একটা গুরুত্বপূর্ণ একটা তোমাকে পয়েন্ট লেখাবো, এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবে যে ডিস্টেন্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। বিষয়টা দেখো, ডিস্টেন্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। বিষয়টা দেখো, আমি এই জায়গা থেকে যাত্রা শুরু করলাম, এইবার আবার মুভ করে আবার সেম পয়েন্টে যদি চলে আসি, আমার ডিস্টেন্স বৃদ্ধি পেল বা ডিসপ্লেসমেন্ট জিরো। ডিস্টেন্স এখানে নট ইকুয়ালস টু জিরো, বাট ডিসপ্লেসমেন্ট কী হচ্ছে, জিরো। তার মানে কি, ডিস্টেন্স জিরো হচ্ছে, ডিসপ্লেসমেন্ট নট ইকুয়ালস টু জিরো, এরকম হতে পারে। আবার দেখো ডিস্টেন্স দেখো মানে কি, দেখো আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকি, এই জায়গা থেকে আবার এই পয়েন্টেই দাঁড়িয়ে থাকি, তারপর ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আমার কি ইকুয়ালস, কখনো যদি আমরা সেম পয়েন্টে দাঁড়িয়ে থাকি, তার মানে গ্রেটার দেন ইকুয়ালস টু। বিষয়টা বুঝতে পারছো, তুমি যে পজিশনেই যাও না কেন, ডিস্টেন্স সবসময় কী হবে, ইনক্রিজিং হবে, সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, বা ডিসপ্লেসমেন্ট নাও হতে পারে, চেঞ্জ জিরো হতে পারে। বলতে পারলাম, এই পয়েন্টটা অলওয়েজ দেখতে পাই, এটার একটা শর্ট কোশ্চেন আসতেই পারে, যে এর মধ্যে অন্য একটা রকম বলে দিতে পারে, আরও বলতে পারে যে ডিস্টেন্স ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স লেস দ্যান ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, কোনটা কারেক্ট হবে। এমসিকিউ টাইপে তো মনে রাখতে হবে, এই হচ্ছে কি ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। তোমাকে আরও এইভাবে কোশ্চেন আসতে পারে, কখন ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট জিরো হবে, যখন ওরা সেম পজিশনে থাকবে, ও পয়েন্টে থাকবে, একটা পয়েন্টে থাকবে, তখন সমান হয়ে যাবে, দুটোই জিরো হবে। কখন ডিস্টেন্স বেশি হবে কিন্তু ডিসপ্লেসমেন্ট জিরো হবে, কখন, যখন যদি আমার সেম দেখো ডিস্টেন্স বাড়ছে ঘুরতে হতো সেম পয়েন্টে চলে আসছে, আমার ডিস্টেন্স তো বাড়ছে, ডিসপ্লেসমেন্ট জিরো কখন হচ্ছে, যখন এই বরাবর এরকম একটা ম্যানুপুলেট করে তোমাকে কোশ্চেন্স কিন্তু হতেই পারে এমসিকিউ এই চ্যাপ্টার থেকে, এই গুরুত্বপূর্ণ, সেটা ভিভিআই এরকম ধরনের আসতেই পারে। এই গুরুত্বপূর্ণ বিষয় আমার যে এই যেটা আমি বুঝলাম, ভালো করে কী করতে হবে, স্টাডি করতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার, যেখানে আমরা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে তফাৎ, যে বিষয়টা আমরা বুঝলাম, এই যে টোটাল পাথ যেটা নিচ্ছে, সেটা আমার টোটাল পাথ যেটা যাচ্ছে সেটা কিন্তু যে কোনো হতে পারে, কিন্তু ডিস্টেন্স ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে পাথটা হচ্ছে সেটা আমাদের ডিস্টেন্স, আর টোটাল পাথটা কী হচ্ছে, ডিসপ্লেসমেন্ট। এই টোটাল পাথটা হচ্ছে ডিস্টেন্স, আর শর্টেজ হচ্ছে পাথটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলাম? তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার। নেক্সট এটা আমাদের 3 নম্বর লেকচার, 4 নম্বর লেকচার খুবই আপলোডেড হবে। এরপরে আমরা মোশন রিলেটেড আরও কিছু বিষয় আছে, যেমন গতিবেগ, ত্বরণ, মন্দন, ঠিক আছে, এইসব বিষয়ে আমরা আলোচনা করবো, যে মোশন রিলেটেড যত টার্মস আছে সেগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করবো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিও।